অফিস ছুটির পর রওনা দিলাম মিরাজের বাসায়। মিরাজ একলা ব্যাচেলর থাকে, সেখানে বিরিয়ানি রান্নার আয়োজন হবে আজকে। তো প্রথমেই চলে গেলাম মুরগির দোকানে, একটি মুরগি অর্ডার দিলাম এবং কাটার জন্য বললাম। আমরা বসে আছি, একটি বিড়াল দেখলাম অনেক সুন্দর। গোস্ত নিয়ে বাসায় রওনা দিলাম। পথে যেতেই ওয়েদারটা অনেক সুন্দর তুলে ধরলাম। কিছু দূর সামনে যেই দেখি যে কাদা মাখা রাস্তা, সেখান থেকে পার হয়ে সামনের দিকে রওনা দিলাম। যে যার মতন হেঁটে যাচ্ছে, একটা সেলফি ভিডিও নিলাম। হেঁটেই চলেছি। তো অবশেষে বাসায় আসলাম। বাসায় আসার পর মুড়ি চানাচুর বিস্কুট খেলাম, সবাই আমরা খাচ্ছি। তারপর একটু দেখলাম তো রুমের অবস্থা। মনির ভাই আছে, গ্যাস চুলা সব কিছুই ভিতরে আছে। আমাদের মনির সাহেব মাংস কাটছে, পাশে মারুফ দেখছে। মাংস কেটেই যাচ্ছে ছোট ছোট টুকরো। পেঁয়াজ কাটছে মনির খান। মারুফ পেঁয়াজ ছেঁচার জন্য হাতুড়ি ধুয়ে আনলো। সবাই যে যেখান থেকে পারছে রান্নার কাজে সহযোগিতা করছে। আমাদের মনির সাহেব 100% প্রপারলিভাবে রান্নার কাজে ব্যস্ত আছে। মাংসটা কষিয়ে নিচ্ছে মনির সাহেব, কষানো প্রায় শেষের দিকে। এরপরে আবার পেঁয়াজ ভাজি করছে চালের জন্য। সব কিছু দিয়ে দিচ্ছে। সব কিছু দেওয়ার পর এদিকে শেষ সময় চাল দিয়ে দিল। আর এদিকে আমাদের প্লেয়াররা গেম খেলছে, কেউ লুডো খেলছে, যে যার মতন ব্যস্ত আছে। তো গাইস, অবশেষে আমাদের সেই দীর্ঘ অপেক্ষার পর রান্না হয়ে গেল আমাদের সেই লুতুর পুতুর বিরিয়ানি। যাই হোক, আমরা নিজেরা যেরকম পারছি সবাই মিলেমিশে যতটুকু রান্না করার ততটুকু পেরেছি। সত্যি বলতে অনেক মজাই হয়েছিল, কিন্তু চালটা একটু তুলনামূলকভাবে একটু শক্ত ছিল। যাই হোক, সমস্যা নেই। এদিকে আমাদের মিরাজ সাহেব প্রচুর হাসাহাসি করতেছে এবং আমাদের সবাইকে ভিডিও করতেছে। তার হাসি যেন থামছেই না। সে এক কি মায়াবী হাসি, তার হাসিটার দাম আছে 1.5 কোটি টাকা। তো যাই হোক, যে যার মতন খাচ্ছে, ইচ্ছে মতো খাচ্ছে, খেয়েই যাচ্ছে। আমি নাকি সবার থেকে বেশি খেয়েছি। আসলে সত্যি কথা, আমি বেশিই খেয়েছি এবং এটা খাওয়ার জন্য দুপুরে 1 চামচ ভাত খাইছি বিরিয়ানি। তো অবশেষে খাওয়া দাওয়ার পর সবাই শুয়ে আছে। এতটুকুই। আল্লাহ হাফেজ।